আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি আজকে একটা জলখাবার, বাচ্চাদের টিফিন, আপনাদের নিজেদেরও টিফিন, 2 বেলা না হলে ডিনারেও করতে পারেন, এইরকম একটা খাবার দেখাবো। তার জন্য আমি 4 টেবিল চামচ এখানে এক কাপের মতো আর ময়দা নিয়েছি, একটু গোলমরিচও নিয়েছি, নুন নিয়েছি। এইবার আমি এটা জল দিয়ে ধীরে ধীরে ব্যাটার তৈরি করে নেব। এটা আমি এক হাতে তুলছি, একটু এটি করে খুলে মানিয়ে নেবে। এরকম করে একটু পাতলা, মাঝারি ঘন একটা ব্যাটার হবে। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। খুব ভালো করে এটা তৈরি করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি এইরকমভাবে এইগুলো ব্যাটারটা করে নিয়েছি। এর থেকে ভারী হবে না, পাতলাও হবে না। এই যে দেখে নেবেন, এরকম আটকে থাকবে পেছনটা। এই যে এইভাবে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপরে আমি আলু সেদ্ধ নিয়েছি, ডিম সেদ্ধ নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়েছি। এর মধ্যে একটু গোলমরিচ, নুন দেব। আর এইটা আলু আর ডিমটা আমি গ্রেট করব। গ্রেট করে ফিরে আসি। এইটা আমি আলুটা গ্রেট করে নিয়েছি, আর এখানে ডিম গ্রেট করে নিয়েছি, ডিম সেদ্ধ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি তো দেখিয়ে দিয়েছি, নুন দিয়েছি। এরপরে একটু গোলমরিচ দিয়ে এটা আমি হালকা হাতে মিশিয়ে নেব। তারপরে পরের স্টেপে যাব, এরকম করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এক হাতার ব্যাটার দিয়ে এই প্যানকেকটা পাতলা, যতটা পাতলা সম্ভব করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঠিক মাঝখানটায় পুরটা দিয়ে দেবো, এই মাঝখানে একদম। তারপরে এই খুঁটি দিয়ে এইটা তুলে এরকম করে দিয়ে দেবো। এই দিক থেকে তুলে এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। আর এই দিকটা আমি মুড়ে দিলাম। হ্যাঁ, এরকম একটু চৌকো হবে, একটু বেঁকে গেল। এইটা একটু তেল আমি না দিয়েই করেছি, একদম মুছে নিয়ে। আর এইটা একদম সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে তুলে নেব, সামান্য, এই 2-3 ড্রপ দিলাম। খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের টিফিনে আপনারা এটা করে অনায়াসেই দিতে পারবেন, তাড়াতাড়িও হয়। ব্যাটারটা আগে করে রেখে দিলেন, সিদ্ধগুলো করে রেখে দিলেন, টিফিন দেওয়ার আগে তাড়াতাড়ি করে দিতে পারবেন। আমরাও সব চায়ের সাথে বসে, সবাই মিলে বসে চায়ের সাথে এগুলো খাওয়াই যাবে খুব ভালো করেই। একটু সামান্য একটু রং ধরলেই আমি এটা তুলে নেব। এরপর যতটা পারবেন পাতলা করে এটা তৈরি করে নিতে হবে, খুব পাতলা করে। এরকমভাবে আমি ভেজে নিয়ে আসছি ফিরে। বন্ধুরা, আমি আরেকটাও করে নিলাম। এইভাবে আমি সবগুলো করে ফিরে আসছি। সবগুলো ভেজে নেব, ভেজে নিয়ে আপনাদের, এটা সস দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন,
যেরকম আপনাদের ইচ্ছে সেরকমভাবেই করতে পারে, খেতেই পারে। আর এমনিও খেতে পারা যায়, বেশ একটু নুন নুন হয়তো নোনতা নোনতা, আর ভেতরের পুরটাও খেতে খুব ভালো লাগে। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ধনেপাতা, চিলি ফ্লেক্সও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা কিমা করে দিয়েছি বলে আর দিইনি। এই ডিম আলুর পকেট খুব ভালোই লাগে জলখাবারে। এই আরেকবার দিয়ে দেব। তারপরে বন্ধুরা, আমি আমার এই চিকেন পকেট বলতে পারেন, চিকেন বলছি, সরি, আলু ডিমের পকেট বলতে পারেন, আলু ডিমের ইনভেলপ বলতে পারেন, আলু ডিমের পাটিসাপটা বলতে পারেন। আর পাটিসাপটার শেপে দুটো মুড়িয়ে নিয়েছি। যে ওই রকম ইচ্ছে নাম দিতে পারেন, কিন্তু খেতে সবই এক, ভালো লাগবে। খুব হেলদি, একদম অয়েল নেই কিছু, সব সিদ্ধ। আর প্যানকেকটাও করেছি দেখেছেন, একদম অয়েল ছাড়া। কাজেই এটা হেলদি হয়, বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, সবাই খুব ভালো করে খেতে পারবেন, ইজিলি ডাইজেস্টেবল আর পুষ্টিকরও। এর মধ্যে সবই আছে, ময়দা আছে, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, আর ডিমে এইসব আরও দিতে পারেন আপনারা। এর মধ্যে মটরশুঁটি, আরও কিছু সবজি টবজিও দিতে পারেন। দেখবেন রেসিপিটা কেমন লাগে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।